আমার আজকের রেসিপি লোটে শুটকি ভর্তা বা লইট্টা শুটকি ভর্তা। আর আমরা অনেকেই কিন্তু শুটকি মাছের একটা ব্যাড স্মেল থাকার কারণে শুটকি মাছটা লাইক করি না বা শুটকি মাছটা খেতেও চাই না। তবে আজকে আমি এই শুটকি মাছের ভর্তাটা যে স্টাইলে বানাবো সেভাবে স্টেপ বাই স্টেপ ফলো করে বানালে কিন্তু শুটকি মাছের ভেতরে যে একটা ময়লা থাকে এবং যে একটা ব্যাড স্মেল থাকে সেটা একদমই থাকবে না, বরং শুটকি মাছের ভর্তাটা স্বাদে হবে এক কথায় দুর্দান্ত। ফ্রেন্ডস, আমি মৌসুমি আর আপনারা দেখছেন আমার কুকিং চ্যানেল মৌসুমিস কুজিন ইন ইউএসএ। আশা করি আমার আজকের রেসিপিটা আপনারা লাইক করবেন। সো প্লিজ স্টে টিউন। শুটকি মাছের ভর্তাটা বানানোর জন্যে আমি এখানে 14টা মতো লোটে শুটকিকে 2 টুকরো করে কেটে নিয়েছি। এবার আমি এই শুটকিগুলোকে প্যানের ভেতরে নিয়ে শুকনো খোলায় লাল লাল করে ফ্রাই করে নেব। তাতে করে কিন্তু শুটকি মাছের ভেতরে যে বালি বা ময়লা থাকে সেগুলো কিন্তু খুব সহজে বেরিয়ে আসবে এবং শুটকি মাছের যে ব্যাড স্মেলটা থাকে সেটাও কিন্তু এই পর্যায়ে অনেকখানি চলেও যাবে। আজকে আমি শুটকি মাছের ভর্তাটা যে স্টাইলে বা পদ্ধতিতে বানিয়ে দেখাচ্ছি, এভাবে বানালে শুধুমাত্র লোটে শুটকির ক্ষেত্রে নয়, যে কোনো শুটকি মাছের বেলায় শুটকির ভেতরে যে ময়লাটা থাকে সেটা কিন্তু বেরিয়ে যাবে এবং শুটকি মাছের ব্যাড স্মেলটা কিন্তু একদমই থাকবে না। দেখুন, লোটে শুটকির গায়ের কালারটা চেঞ্জ হয়ে লাল লাল হয়ে গেছে, মানে এগুলো কিন্তু আমার পারফেক্টলি ফ্রাই হয়ে গেছে। এখন আমি এগুলোকে অন্য পাত্রে তুলে নিচ্ছি। এবার আমি শুকনো খোলায় ফ্রাই করে রাখা সেই লোটে শুটকিগুলোকে একটু কুক করে নেব। তার জন্য আমি একটা প্যানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল, আর এ পর্যায়ে আমি এটাকে ঢেকে রেখে দেব যতক্ষণ না জলটা একটু ফুটে উঠছে। দেখুন, জলটা কিন্তু খুব ভালো করে ফুটে উঠেছে। আর এই পর্যায়ে আমি লোটে শুটকিগুলোকে এখানে অ্যাড করে এটাকে আবারও ঢেকে রেখে দেব আনুমানিক 5 থেকে 7 মিনিট মতো। আর শুটকিগুলোকে কিন্তু এভাবে ঢাকনা চাপা দিয়েই কুক করে নিতে হবে, তাতে করে কিন্তু লোটে শুটকিটা বেশ সফট হবে এবং শুটকি মাছের ব্যাড স্মেলটাও কিন্তু অনেকখানি চলে যাবে। শুটকিগুলো কিন্তু আমার পারফেক্টলি কুক হয়ে গেছে। এখন আমি এগুলোকে অন্য পাত্রে তুলে নিচ্ছি। তারপর আমি এগুলোকে খুব ভালো করে ঠান্ডার জলে আরও কয়েকবার ধুয়ে ক্লিন করে নেব, তাতে করে কিন্তু এগুলোর ভেতর থেকে ময়লাটা খুব ভালো করে চলে যাবে। এখন আমি একটা প্যানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল। আর এ পর্যায়ে কিন্তু অবশ্যই সর্ষের তেলটাই ব্যবহার করতে হবে। তেলটা কিন্তু গরম হয়ে গেছে। আর এ পর্যায়ে আমি আগে থেকে কুক করে রাখা সেই লোটে শুটকি, সামান্য পরিমাণ নুন ও হলুদ দিয়ে শুটকিগুলোকে একটু শ্যালো ফ্রাই করে নেব। আর এভাবে করে শুটকিগুলোকে ফ্রাই করে নিলে কিন্তু শুটকি মাছের ব্যাড স্মেলটা আর একদমই থাকবে না। দেখুন, এগুলো কিন্তু আমার পারফেক্টলি ফ্রাই হয়ে গেছে। এখন আমি এগুলোকে অন্য পাত্রে তুলে নিচ্ছি। এরপরে আমি কিন্তু নেক্সট স্টেপে চলে যাব। এখন আমি একটা প্যানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল। তেলটা কিন্তু গরম হয়ে গেছে। আর এই গরম তেলে 3টে গোটা শুকনো লঙ্কা ছেড়ে তার উপরে সামান্য পরিমাণ নুন ছড়িয়ে দিয়ে লঙ্কাগুলোর গায়ের কালারটা একটু চেঞ্জ হওয়া অবধি ফ্রাই করে নিচ্ছি। এই পর্যায়ে একটু নুন অ্যাড করলে কিন্তু লঙ্কাগুলোকে দ্রুত ক্রিস্পি হতে হেল্প করবে। দেখুন, লঙ্কাগুলোকে কিন্তু আমার ফ্রাই করে নেওয়া কমপ্লিট। এখন আমি এগুলোকে অন্য পাত্রে তুলে নিচ্ছি। সেম তেলের ভেতরে এখন আমি 2 ফালি করে কাটা 14 কোয়া রসুন ও 2টো কাঁচা লঙ্কা ছেড়ে ফ্রাই করে নেব। স্পেশালি শুটকি ভর্তাতে কিন্তু
রসুনের পরিমাণটা একটু বেশিই অ্যাড করতে হয়, তাতে করে কিন্তু ভর্তার টেস্টটা বেড়ে দ্বিগুণ হয়ে যায়। দেখুন কাঁচা লঙ্কা দুটো কিন্তু আমার ফ্রাই হয়ে গেছে, তাই এই দুটোকে আমি অন্য পাত্রে তুলে রেখে দিলাম। আর রসুনটা ফ্রাইয়ের মাঝপথে আমি এখানে অ্যাড করছি একটা বিগ সাইজের কুচানো পেঁয়াজ ও 1/3 টিস্পুন গোলমরিচ। আর আমার কাছে মনে হয় শুটকি ভর্তা হোক বা অন্য যে কোনো ভর্তা হোক, একটু গোলমরিচ অ্যাড করলে কিন্তু ভর্তার টেস্টটা বেড়ে দ্বিগুণ হয়ে যায়। তবে আপনারা চাইলে কিন্তু গোলমরিচটাকে স্কিপ করতে পারেন, কারণ এটা অপশনাল। দেখুন এগুলো কিন্তু আমার পারফেক্টলি ফ্রাই হয়ে গেছে, তাই এখন আমি এগুলোকে অন্য পাত্রে তুলে নিচ্ছি। এখন আমি আগে থেকে ফ্রাই করে রেখেছিলাম সেই লোটে শুটকিগুলোর কাঁটাগুলোকে এভাবে ছাড়িয়ে নিচ্ছি। আজকে আমি এই শুটকি ভর্তাটা কিন্তু একদম রেস্টুরেন্ট স্টাইলে এবং অথেন্টিক স্বাদে আপনাদেরকে বানিয়ে দেখাচ্ছি। আর একটা সময় আমি নিজেও কিন্তু শুটকি মাছের স্মেলটা একদমই লাইক করতাম না বলে শুটকি মাছের ভর্তাটাও আর খেতাম না। বিলিভ মি, এখন আমি কিন্তু সেই শুটকি ভর্তার ফ্যান হয়ে গেছি। এই পর্যায়ে মাছের কাঁটাগুলোকে কিন্তু আমার ছাড়িয়ে নেওয়া কমপ্লিট। প্রথমে আমি আগে থেকে ফ্রাই করে রাখা সেই শুকনো লঙ্কা ও কাঁচা লঙ্কাটাকে শিলে বেটে নেব। আর আমার কাছে মনে হয় যে কোনো ভর্তায় শুকনো লঙ্কা ও কাঁচা লঙ্কা দুটোই ব্যবহার করলে কিন্তু টেস্টটা অনেকখানি বেড়ে যায়। তবে আপনারা চাইলে কিন্তু যে কোনো এক প্রকারের লঙ্কাও ব্যবহার করতে পারেন। আর ভর্তাটা কিন্তু একটু ঝালঝাল হলে খেতে বেশি ভালো লাগে। তারপরেও আপনাদের পছন্দ অনুসারে কিন্তু লঙ্কাটাকে অ্যাডজাস্ট করে নেবেন। এই পর্যায়ে আমি আগে থেকে ফ্রাই করে রাখা সেই পেঁয়াজ, রসুন ও গোলমরিচটা দিয়ে আবারও আমি এগুলোকে বেটে নেব। তবে এগুলোকে আমি কিন্তু বেটে মিহি পেস্ট বানিয়ে নেব না, জাস্ট আধ ভাঙা মতো করে নেব। যেহেতু আজকে আমি এই ভর্তাটা রেস্টুরেন্ট স্টাইলে এবং অথেন্টিক স্বাদে আপনাদেরকে বানিয়ে দেখাচ্ছি, তাই আমি এগুলোকে কিন্তু শিলে বেটে নিচ্ছি। তবে আপনারা চাইলে কিন্তু এগুলোকে ব্লেন্ডারে দিয়েও পেস্ট বানিয়ে নিতে পারেন। দেখুন এগুলোকে কিন্তু আমার বেটে নেওয়া কমপ্লিট। এখন আমি এগুলোকে অন্য পাত্রে তুলে নিচ্ছি। এখন আমি আগে থেকে কাটা ছাড়িয়ে রেখেছিলাম সেই শুটকিগুলোকে শিলে বেটে একটা মিহি পেস্ট বানিয়ে নেব। আর আমার আজকের এই রেসিপিটা আপনাদের ভালো লাগলে কিন্তু প্লিজ ভিডিওটাতে একটা লাইক করে দেবেন এবং কমেন্ট করে কিন্তু আপনাদের মতামতটা জানাতে অবশ্যই ভুলবেন না। দেখুন শুটকিটাকে কিন্তু আমার বেটে নেওয়া কমপ্লিট। এখন আমি এটাকে অন্য পাত্রে তুলে নিচ্ছি। এখন আমি এখানে পরিমাণ মতো কুচানো ধনেপাতা ও স্বাদ মতো নুন দিয়ে সব কিছুকে খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি। আর আমার কাছে মনে হয় যে কোনো ভর্তায় একটু ধনেপাতা অ্যাড করলে কিন্তু ভর্তার টেস্টটা বেড়ে দ্বিগুণ হয়ে যায়। তারপরেও আপনারা যদি ধনেপাতাটা লাইক না করেন তাহলে কিন্তু স্কিপ করে যাবেন। ভর্তার টেস্টটা বাড়ানোর জন্যে সবশেষে আমি এখানে অ্যাড করলাম আরও কিছুটা কাঁচা সর্ষের তেল। আবারও আমি সব কিছুকে খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি। সব কিছুকে কিন্তু আমার মাখিয়ে নেওয়া কমপ্লিট। শুটকি ভর্তাটা রেস্টুরেন্টে যে স্টাইলে সার্ভ করা হয় তার জন্য আমি এখন ভর্তাটাকে এভাবে গোল গোল করে বানিয়ে নিচ্ছি। দেখুন ভর্তাটা কিন্তু এখন আমার পরিবেশনের জন্য একদম রেডি টু গো। ফ্রেন্ডস, আপনারা যারা প্রথম আমার চ্যানেলটাতে ভিজিট করছেন প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। খুব তাড়াতাড়ি আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও। বাই বাই।